আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মজার একটি রেসিপিটি হলো গরুর মাংস দিয়ে আলু ভাজি। আর এই রেসিপিটির জন্য খুব বেশি মাংসও লাগে না। 5-6 টুকরো মাংস হলে মজার এই রেসিপিটি আপনি তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটি আপনি অতিথি আপ্যায়নেও রাখতে পারেন। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না, অল্প সময়ে আপনি এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নিই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি 6 টুকরো সলিড গরুর মাংস নিয়েছি। এই মাংসগুলো দিয়ে আজকে আমি রেসিপিটি তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখুন, এখানে আমি মাংসগুলিকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন মাংসগুলিকে এভাবে কেটে নেওয়ার। এখানে আমি 5টি আলুকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপিতে আলুর পরিমাণটা একটু বেশি দিবেন। এখানে একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য। আপনারা চাইলে যে কোনো পাতিলে মাংসটা রান্না করে নিতে পারেন। মাংসগুলি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। যেহেতু মাংসের পরিমাণ কম তাই এখানে আমি আধা চামচ করে মশলা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টি এলাচ, 3টি লবঙ্গ। সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি মাংসটা সিদ্ধ করার জন্য। আপনারা আপনার মাংস পরিমাণ বুঝে পানি দিবেন। পানি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। আমার প্রেসার কুকারে অলরেডি 4টা সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন, আমার মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে এক টুকরো মাংস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। কাঁটা চামচ দিয়ে গেঁথে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে আমি আলুগুলোকে হাফ সিদ্ধ করে নেব। আলুগুলোকে বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে আপনার রেসিপিটা ভালো হবে না। এখানে আমি আলুটা হাফ সিদ্ধ হওয়ার পরিমাণে পানি দেব। বেশি পরিমাণে পানি দিলে আলুটা গলে যাবে। আলুর বাকি সিদ্ধটা আপনার তেলের উপর ভাজতে ভাজতে হয়ে যাবে। আলুটা যদি আপনি পুরোপুরি সিদ্ধ করে নেন তাহলে আপনার রেসিপিটা ভালো হবে না। তাই আলুটা আপনি 99% সিদ্ধ করে নেবেন। এই পর্যায়ে প্রেসার কুকারের ঢাকনাটা না লাগিয়ে জাস্ট উপরে ঢাকনাটা দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নেব। আমার আলুটা 99% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর ঢাকনা দিব না। এখন আমি ঢাকনা ছাড়া নেড়ে চেড়ে আলুর যে পানিটা আছে সেটা শুকিয়ে নেব। এই দেখুন, আমার আলুর পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এখানে একটি পাইপ্যান বসিয়ে দিচ্ছি মাংসটা ভাজার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এই ভাজিটা করার জন্য আপনারা অবশ্যই সরিষার তেল ইউজ করবেন। সরিষার তেল দিলে আপনার রান্নার টেস্টটা খুব ভালো আসবে। এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের কোয়া। রসুন দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আস্ত কয়েকটি শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলি আমি মাঝখানে কেটে দিয়েছি। কাঁচামরিচগুলি মাঝখানে কেটে দিয়েছি যাতে জালটা বের হয়ে আসে। যেহেতু ভাজিটা আমি আলু দিয়ে করব, তাই ভাজিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি আমি মাংস আর আলুগুলি। মাংস আর আলু দিয়ে আমি অনবরত নাড়তে থাকব, কারণ এই পর্যায়ে মাংস আলুগুলি তলানিতে লেগে যেতে পারে। তাই এই সময় আপনি চুলার সামনে থেকে সরবেন না, চুলার সামনে থেকে অনবরত নাড়তে থাকবেন আর একটু ধৈর্য সহকারে এই কাজটা করবেন। এই পর্যায়ে চুলার তাপটা আপনি মিডিয়াম লো হিটে রাখবেন, নয়তোবা আপনার রান্নাটা পুড়ে যাবে। আলু আর মাংস ভাজতে ভাজতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। এই রেসিপিতে আলুর পরিমাণটা একটু বেশি দিবেন। মাংসটা ভাজা হয়ে গেলে তখন আপনার আলুর পরিমাণটা বেশি বোঝা যাবে না। মাংস আর আলু ভাজতে ভাজতে যখন দেখবেন মাংস আর আলুর কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা কালার এসেছে, তখনই বুঝে নেবেন আপনার ভাজিটা হয়ে গেছে। এই কাজটা আপনাকে একটু ধৈর্য সহকারে করতে হবে। এই দেখুন আমার মাংস আর আলুর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এভাবেই তৈরি হয়ে গেল আজকে মাংস আর আলু দিয়ে ভাজির রেসিপি। এখন আমি পরিবেশন করার জন্য একটি প্লেটে তুলে নিচ্ছি। খুব কম সময়ে খুব সহজভাবে আপনাদেরকে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।